হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুসুম ডট সরব ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সকালটা শুরু হয়েছে কাঁঠাল পাড়া নিয়ে। সকাল সকালে আমার শাশুড়ি মা চালে উঠে পড়েছে কাঁঠাল পাড়তে, কারণ মহাপ্রভুর সেবা, তার জন্য কাঁঠালটা পেকেও গিয়েছে। কাঁঠালটা তো মহাপ্রভুর সেবাতেই দিতে হবে না। আর এইদিকে এত বড় কাঁঠাল যে আমার বর নিয়ে চাগিয়ে যেতেই পারছে না, সেই জন্যই আমার শাশুড়ি মা আমার বরকে চালেতে উঠতেই দিল না। আমার শাশুড়ি মা বললো, তুই পারবি না, আমি পেরে নেবো। তাই মা উঠে পড়লো কাঁঠালটা পারবার জন্য। আর মায়ের যেহেতু এইসবগুলো অভ্যাস রয়েছে, কারণ গ্রামের বাড়িতে মা একাই থাকে আর আমরা এখানে থাকি না, আমার বড় কোনো দিনও ওঠেনি। আর আমার মাম্মা তো যা শুনেছে, ওর ঠাম্মা কাঁঠাল গাছে উঠেছে, মাম্মা তো ছুটে এসেছে জিনিসটা দেখবার জন্য। অ্যাকচুয়ালি আমার মাম্মাকে এখানে আড়াল দিতে হয়েছে, কারণ আমার মাম্মা জামা পরেছিল না। আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের খালি হওয়াটা আনা ঠিক নয়, তাই ওখানে মাম্মার ছবিটা ঢাকতে চেয়েছি। কিন্তু আমি ওর ঠাম্মার ছবিটাও তুলতে চেয়েছি, যে কীভাবে কাঁঠাল গাছে ওঠে বা নামায়, কারণ এটা আমি বড় হওয়ার পর মাম্মাকে দেখাবো যে ঠাম্মা কীভাবে কাঁঠাল গাছে উঠতো। বলে না, মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই পারে। হ্যাঁ, আমার শাশুড়ি মাও কিন্তু তাই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই পারে, গাছে ওঠা থেকে সমস্ত কিছু, সব কাজ কর্ম নিজে একাটাই করে নেয়। মাম্মার কাছে তো এইসব জিনিসগুলো না নতুন মাম্মা ভীষণ এনজয় করছে, কেননা যখন মাম্মা ছিল 7 মাসে, সেই ছোট্টটি ছিল, ওকে পুষ্প খাইয়ে নিয়ে আমরা চলে গিয়েছিলাম বাইরে। আর এখন মাম্মা 3 বছরের, প্রায় 2.5টা বছর পর মাম্মাকে আবার দেশের বাড়িতে আমরা নিয়ে এলাম, সাথে আমরাও এলাম। দেখলেন তো কত সুন্দরভাবে, কত আশা নিয়ে সে গাছ থেকে নেমে পড়লো। গাছ থেকে নামার পরেই একটু নাতনি ঠাকুমার মিলে একটু আদর হয়ে গেল। আর এইদিকে আমি করছিলাম রান্না। সকালবেলায় দেশের বাড়ি গেলে চিন্তা থাকে কী খাবো, কারণ বাইরে গেলে আমরা শহরেতে গ্রামের জিনিসগুলো ফিরে পাই না, তাই গ্রামে এলে যে সবুজ জিনিসগুলো যেন চোখ জুড়িয়ে দেয়। তাই গ্রামে বাড়িতে আসার পর শুধু মনে হয় কী খাবো। আর যেহেতু কাল রাতে খুব বৃষ্টি হয়েছে, পরিবেশটাও দারুণ সুন্দর লাগছে। রান্নাঘরে, পুকুরের পাশে আমার রান্নাঘর, আর সেই রান্নাঘরে ফুরফুরে হাওয়া, খুব দারুণ। আর সাথে ছোট বাটা মাছ ভাজা। আমরা গ্রামের বাড়ি এলে প্রত্যেকটা দিন এই মাছগুলো খাই, একটা দিনও মিস করি না, কারণ এই মাছগুলো পাই না আমরা। আর এই হচ্ছে আমার রান্নাঘরের পাশেই পুকুর পাড়, যেখানে আমার শাশুড়ি মা সমস্ত কিছু গাছ লাগিয়েছে নিজের মতন করে, যেটুকু নিজের ভালো লাগে। আখ গাছ থেকে শুরু করে ফুল গাছ, সমস্ত রকমেরই জিনিস রয়েছে এর মধ্যে। আর আমার বাড়ি ঢুকতেই সদর দরজার সামনেই রয়েছে এক বিশাল পুরনো কাঁঠাল গাছ, যেইটা থেকে আমার শাশুড়ি মা দেখলেন কাঁঠাল পারলো। আর এখানে মাম্মা চান করবে বলে মাম্মার তারে জল বসিয়েছি রৌদ্রতে গরম করবার জন্য। সবথেকে সেটা প্রবলেম যে রোদ পাওয়া যায় না বাইরেতে, তাই গ্রামের বাড়ি এলে এই রোদ পাকা জলটা মিস করি না। আর আমার শাশুড়ি মা বসে পড়েছে এখন উনুন তৈরি করতে, যেহেতু মহাপ্রভু সেবার জন্য মহাপ্রভুর তারে কিছু প্রসাদ বানাতে হবে, যেমন নারকেল নাড়ু, ছানা বা আরও অন্যান্য কিছু আছে। তো সেগুলো গ্যাসে হবে না, শুধুমাত্র মাটির উনুনেতেই হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন।